মুহূর্তে দেখাবো একটা সরস্বতী প্রতিমা, পুরোটাই দেখাবো তোমাদের মাটির যে কাজ আছে তার উপরে বানানো হয়েছে। আর এদিকটা তোমাদের একবার দেখিয়ে দেব যে প্রতিমাটা পুরোটাই একদম পদ্মের উপরে। আর একটু ভেতরে প্রবেশ করে এলাম, এই কাপড়ের সরস্বতীটা তোমাদের একবার দেখাবো, দেখো কত অপূর্ব সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, চলে এসেছে এই মুহূর্তে প্রশান্ত পালের স্টুডিওতে। যেহেতু সরস্বতী পূজার দুদিন বাকি, তার আগে একদম কমপ্লিট যতগুলো সরস্বতী ঠাকুর আছে সেটাই তোমাদের একবার দেখিয়ে দেবো। অনেক বড় বড় সরস্বতী ঠাকুর এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা কিন্তু অলরেডি এখান থেকে প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তো এই মুহূর্তে যে সরস্বতীগুলো আছে সেগুলোই তোমাদের আমি দেখাবো। তো চলো একদম ভেতরে প্রবেশ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আবার চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। আর যেহেতু সরস্বতী পূজার দুদিন পরে, তো অনেকগুলো প্রতিমাই দেখতে পাচ্ছি দাদার এখান থেকে বেরিয়ে গেছে। তো যতগুলো আছে সেটাই দেখিয়ে দেবো। প্রথমেই এখানে একটা প্রতিমা দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর, দেখো দারুণ। এই প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে একটু এগিয়ে যাব, এইদিকে একটা প্রতিমা তৈরি হয়েছে, তোমাদের দেখাবো। দেখো এই প্রতিমাটা, এইটাও কিন্তু অপূর্ব একটা প্রতিমা তৈরি হয়েছে। আর এই প্রতিমাটা তোমাদের তখন দেখিয়েছিলাম যে পুরো কমপ্লিট হয়নি, যেটা দেখো বসে আছে মা সরস্বতী এবং দুদিকে দুটো হাঁস আছে। আর ওইদিকে একটা সরস্বতী আছে, আর এখানে কিছু ছোট সরস্বতী আমি দেখতে পাচ্ছি যেগুলো অলরেডি তৈরি করা হয়েছে, এই ছোট সরস্বতীগুলো। আর এই একটা সরস্বতী একদম শেষ মুহূর্তের যে রঙের প্রস্তুতি সেটা চলছে। দেখো কাজ এখনও বাকি আছে, অনেকটাই কাজ বাকি আছে, হয়তো আজকালের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, কারণ এটা পুরোটাই মাটির যে কাজ তার উপরে হবে। আর এইদিকে ছোট ছোট সরস্বতীগুলোকে তোমাদের একবার দেখিয়ে দেবো। দেখো প্রত্যেকটা অপূর্ব অপূর্ব সব সরস্বতী এখানে এই মুহূর্তে আছে। আর এইগুলো হচ্ছে কমপ্লিট সরস্বতী। এখানে একটা সরস্বতী দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি সাদার উপরে লাল কাপড়, কিন্তু মায়ের মুখটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দেখো অপূর্ব সুন্দর মায়ের মুখটা দেখতে লাগছে। আর মায়ের পেছন দিকে চালচিত্রটা কিন্তু পুরোটাই মাটি, একবার দূর থেকে তোমাদের দেখিয়ে দেবো। এই হচ্ছে ভিউটা, মায়ের অপূর্ব লাগছে, দেখো দারুণ দারুণ। এরপরে এই সাইডে আরও একটা সরস্বতী আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা অলরেডি পদ্মের উপরে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে সেই সরস্বতীটা, দেখো খুব সুন্দর লাগছে, পুরোটাই মাটির কাজের উপরে এই সরস্বতীটা বানানো হয়েছে এবং দেখতে কিন্তু এক কথায় অপূর্ব লাগছে। একটু জাস্ট এই দিক থেকেও তোমাদের ভিউটা দেখাবো। দেখো দেখো নিচে পদ্ম রয়েছে, তার উপরে মা দাঁড়িয়ে আছে, অপূর্ব লাগছে, দারুণ একটা প্রতিমা তোমাদের দেখালাম। দেখো এইখানে একটা প্রতিমা আমি দেখতে পাচ্ছি সাদার ওপরে তোমার কালো পাড় দিয়ে একটা শাড়ি, আর এই প্রতিমাটাও কিন্তু দেখাবো তোমাদের। দেখো দেখো অপূর্ব একটা প্রতিমা তৈরি হয়েছে, কিন্তু মায়ের যে পেছনের চালচিত্রটা আছে সেটা পুরোটাই মাটি, দেখতেই পাচ্ছ পুরোটাই মাটির একদম আছে। আর কাজটা কিন্তু এক কথায় বলতে গেলে খুব সুন্দর হয়েছে। দেখো তোমাদের আরেকটু জুম করে দেখিয়ে দেব। আর একটু ভেতরে প্রবেশ করে এলাম, এই কাপড়ের সরস্বতীটা তোমাদের একবার দেখাবো। দেখো কত অপূর্ব সুন্দর লাগছে দেখতে, বিশাল বড় একটা সরস্বতী এবং দেখতেও কিন্তু দারুণ লাগছে। দেখো পুরো পেছন দিকে যে চালচিত্রটা আছে পুরোটাই মাটির ওপরে করা হয়েছে। আর মায়ের রূপটা কিন্তু অপূর্ব, কাপড়টাও তোমাদের দেখিয়ে দেবো। কাপড়ের ওপরে যে শ্রী চিহ্ন আছে সেই দিয়ে কাপড়টা করা হয়েছে, একদম লাস্ট ফিনিশিং। তোমাদের এই মুহূর্তে দেখাচ্ছি সরস্বতী পুজোর দুদিন আগে থেকে হয়তো আজকালের মধ্যে এই প্রতিমাগুলো সব রওনা দিয়ে দেবে মণ্ডপের উদ্দেশ্যে। এদিকে একটা মিডিয়াম সাইজের সরস্বতী দেখতে পাচ্ছি, এটাও কিন্তু অপূর্ব। তার পাশে যে সরস্বতীটা দেখতে পাচ্ছি এর কাজটা কিন্তু খুব সুন্দর, দেখো দেখাবো, খুব সুন্দর কাজের একটা সরস্বতী, অপূর্ব তার কাজটা, দারুণ দারুণ, এক কথায় বলতে গেলে অপূর্ব, একদম দারুণ। আর এখানে দেখাবো একটা ছোট্ট সরস্বতী বানানো হয়েছে, জানি না দাদার বাড়ির জন্য কিনা, এইটাও কিন্তু একদম খুব দারুণ একটা প্রতিমা। বলতে দেখাবো একটা সরস্বতী প্রতিমা, পুরোটাই দেখাবো তোমাদের মাটির যে কাজ আছে তার উপরে বানানো হয়েছে। আর এদিকটা তোমাদের একবার দেখিয়ে দেব যে প্রতিমাটা পুরোটাই একদম পদ্মের উপরে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দেখো একদম দারুণ লাগছে এক কথায় বলতে গেলে। খুব সুন্দর একটা প্রতিমা তোমাদের দেখাচ্ছি, দেখো একদম অপূর্ব সুন্দর লাগছে। মায়ের মুখখানাটা কিন্তু দারুণ হয়েছে, প্রত্যেকটা প্রতিমা মায়ের মুখটা তোমাদের জুম করে একবার দেখাবো। আর পুরো গয়নাটা দেখে নাও,
এই ঠাকুরটা তোমাদের একবার দেখিয়েছিলাম যে এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন কমপ্লিট সাজটা দেখালাম। দেখো কমপ্লিট সাজটা কিন্তু খুব সুন্দর লাগছে এখানে। আর এইদিকেও দেখো একটা ঠাকুর আছে, তৈরি হয়ে গেছে, এটাকেও দারুণ লাগছে। এদিকে একটা ইয়েলো কালারের শাড়ি পরে একটা ঠাকুর আছে, ওটাকেও কিন্তু দারুণ লাগছে। তারপরে তোমাদের দেখাবো এই শাড়ির ঠাকুরটা। এই ঠাকুরে দেখো, এই ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ কাজটা কিন্তু হয়েছে, প্রত্যেকটা কাজ কিন্তু অসাধারণ। মায়ের মুখটা একটু কাছ থেকে দেখাবো। দেখো চলে যাবো এদিকে, যে সরস্বতীটা আগে দেখেছিলাম ইয়েলো কালারটা, তারপরে দেখাবো একটা অপূর্ব একটা ডাকের সাজ দিয়ে লাল পাড় সাদা শাড়ি। এটাও কিন্তু এক কথায় অপূর্ব একটা প্রতিমা হয়েছে, দারুণ। আর এই বড় প্রতিমাটা এর আগের বারেও তোমাদের দেখিয়েছিলাম, যেটা অলরেডি কমপ্লিট হয়নি, সেটাও দেখে নাও একবার। পুরো কমপ্লিট এবারে হয়ে গেছে, পুরো চুল একদম কমপ্লিট, একদম অসাধারণ। দেখো মায়ের মুখটা। এবারে আপনাকে দেখাবো তোমাদের একটা, দেখো একদম পুরো মাটির উপরে কাপড়ের ঠাকুরটা। এইটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটা। দেখো বিশাল বড় একটা প্রতিমাটা। এই প্রতিমাটা কিন্তু অসম্ভব সুন্দর, এবং পুরোটাই দেখতে পাচ্ছি যে কাজটা হয়েছে, পুরোটাই মাটির উপরে যে কাজটা আছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে, এবং বিশাল বড় একটা প্রতিমা। দেখো সামনে দিয়ে একটু দেখিয়ে দেবো, বিশাল বড়। আর ঠিক তার পাশেই আর একটা বড় প্রতিমা আছে, এই যে এই প্রতিমাটা তোমাদের একবার দেখাবো। দেখো এইটাও খুব সুন্দর একটা প্রতিমা। শাড়ির কাজগুলো দেখাবো যে কি সুন্দর সুন্দর শাড়ির কাজ। এগুলো হয়তো আজকের মধ্যেই বা কালকের মধ্যে এগুলো হয়তো সবকটা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। পাশে আরও একটা আছে, দেখিয়ে দেবো তোমাদের। এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর একটা প্রতিমা, তোমাদের আমি দেখিয়ে দেবো। দেখো একদম পুরোটাই মাটির কাজের ওপরে হয়েছে, আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো এই মুহূর্তে এই প্রতিমাগুলোই রয়েছে। আর এদিকে কিছু প্রতিমা আছে, সেটাও একবার দেখিয়ে দেবো। এইদিকে একটা প্রতিমা রয়েছে, যেটারও কাজ অলরেডি চলছে। দেখো আর এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখাবো। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে এই প্রতিমাটা, এবং অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দেখেছো কি দারুণ লাগছে দেখতে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর ঠিক তার পাশে আরও একটা প্রতিমা দেখতে পেলাম, এটাও কমপ্লিট, এটাও কিন্তু দেখতে দারুণ। প্রত্যেকটা প্রতিমা কিন্তু এর মধ্যে রেডি হয়ে গেছে, আজকালের মধ্যে সবকটাই রওনা দিয়ে দেবে। নিচে এরা কার আমি বলতে পারছি না, তার উপরেও দুটো মায়ের সখী আছে। দেখো এটা একদম এক্সক্লুসিভ প্রশান্ত পাড়ের স্টুডিওতে এই মুহূর্তে একদম শেষ পর্যায়ের কাজ চলছে। এই প্রতিমাটা কেমন লাগলো তোমার বলো? একই চালচিত্রের মধ্যে মায়ের সঙ্গে কিন্তু প্রচুর সমস্ত প্রতিমা রয়েছে, ঠিক আছে। এইটা মা সরস্বতী, যতদূর মনে হচ্ছে ত্রিনয়ন যখন আছে, এটা মা দুর্গা রয়েছেন, এবং এই দিকে মনে হচ্ছে যতদূর সম্ভব মা লক্ষ্মী। বাদবাকি এনারা দুজনকে আমি বলতে পারছি না। আর ওপরে কিন্তু মায়ের দুটো সখী, ভালো করে দেখলে এটাই বোঝা যাচ্ছে। আমি যেটা দেখলাম তোমাদের দেখালাম, এবং তোমরা যদি কেউ জানো এনারাকে, সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। এই বছরের সরস্বতী পুজো নিয়ে লাস্ট প্রশান্ত পালের স্টুডিও থেকে এই ভিডিওটাই আজকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।